পুরো বিশ্ব আমাদেরকে পাগল বলে। হ্যাঁ, আমরা পাগল। যদি তারাই শুধুমাত্র বুদ্ধিমান হয় যারা নিজের জীবনের প্রতিদিন 9টা থেকে 5টার জব করতে থাকে, তাহলে হ্যাঁ, আমরা পাগল। যদি সে বুদ্ধিমান হয় যে নিজের জীবনের ঝুঁকি নিতে চায় না, আর যে নিজের জীবনের ঝুঁকি নেয় তাকে যদি পাগল বলা হয়, তাহলে হ্যাঁ, আমরা পাগল। যদি সে বুদ্ধিমান হয় যে নিজের জীবনের 20 থেকে 25,000 টাকার মাইনায় খুশি, এর থেকে বেশি আর সে কিছু কামাতে চায় না, আর আমরা লাখ কোটি টাকার স্বপ্ন দেখি, লাখ কোটি টাকা অর্জনের কথা বলি, এরপরও যদি লোকে আমাদেরকে পাগল বলে, তাহলে হ্যাঁ, আমরা পাগল। যদি আমরা নিজেদের বানানো রাস্তায় চলি, আমরা ওটাই করি যেটা আমাদের ভিতর থেকে আসে, আমরা নিজের স্বপ্ন পূরণ করার জন্য জীবন দিয়ে লড়তে পারি, আমরা নিজেদের স্বপ্ন পূরণ করায় এতটাই ব্যস্ত যে কাউকে সময় দিতে পারি না। যদি এরপরও লোকে আমাদেরকে পাগল বলে আমরা পাগল হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ, আমরা পাগল। আর হতে চাই না এরকম বুদ্ধিমান, কারণ এরকম বুদ্ধিমান লোক কখনো ইতিহাস গড়তে পারে না, কারণ একজন পাগলই ইতিহাস গড়তে পারে। সচিন হলো কি করে? কারণ তার মধ্যে পাগলামি ছিল। বিরাট কোহলি হলো কি করে? কারণ তার মধ্যে কিছু করার একটা পাগলামি ছিল। নওয়াজুদ্দিন সিদ্দিকী, অমিতাভ বচ্চন, এদেরকে আমরা জানি কেন? কারণ এনারা জীবনের কিছু স্বপ্ন ছিল, জেদ ছিল, পাগলামি ছিল, একটা আগুন ছিল কিছু করার, অনেক বড় কিছু করার, কিছু এমন যাদের সারা বিশ্ব তাদেরকে দেখতে থাকে। কেউ একজন খুব ভালো কথা বলেছিল যে অন্যদের থেকে জিতে যায় সে শক্তিশালী হয়, কিন্তু যে নিজেকে হারিয়ে জেতে সে সর্বশক্তিশালী হয়। সবার পরোয়া করা ছেড়ে দাও, কারণ যার কাছে কিছু থাকে না সারা বিশ্ব তার উপরেই হাসে, কিন্তু যার কাছে সব কিছু থাকে সারা বিশ্ব তাকে দেখে জ্বলে। যদি তুমি সঠিক থাকো তাহলে তোমার কিছু প্রমাণিত করার দরকার নেই, শুধু সৎ থেকে সঠিক পথে সঠিকভাবে কাজ করে যাও, সময় সব কিছুর জবাব দিয়ে দেবে। ধৈর্য ধরো, কঠিন সময় একদিন কেটে যাবে। যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে তাদের মুখ থেকে ওই হাসিটা একদিন পড়ে যাবে। উইনারদের কাছে রেজাল্ট আর লুজারদের কাছে থাকে বাহানা। একজন উইনার ও একজন সফল ব্যক্তি তোমার আমার মতনই একজন সাধারণ ব্যক্তি। যেই পরিবর্তন আমরা আমাদের চারপাশের পরিস্থিতিতে আনতে চাই, সেই পরিবর্তন সবার আগে আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। সংঘর্ষে লোক একাই থেকে যায়, কিন্তু সফলতায় সারা বিশ্ব তার সাথে থাকে। ইতিহাস সাক্ষী আছে, যার উপর সারা বিশ্ব হেসেছে সেই একদিন ইতিহাস গড়েছে। কাজ এমন করো যাতে তোমার ভালো পরিচয় তৈরি হয়, চলো এমন করে যাতে চিহ্ন থেকে যায়। জীবনে তুমি কতবার হেরেছো সেটা কেউ মনে রাখবে না, কোনো ব্যাপার না এটা, কারণ জেতার জন্যই তুমি জন্ম নিয়েছো। লক্ষ্য তার পূরণ হয় না যার ভাবনা বড় হয়, লক্ষ্য তারই পূরণ হয় যে মনের মধ্যে জেদ রেখে লক্ষ্যের দিকে এগিয়ে চলে। জীবনে এতটাই বড় লোক হও যাতে সব থেকে দামি জিনিসটা তুমি কিনতে পারো, এতটাই দামি হও যাতে পৃথিবীর সব থেকে বড় লোক মানুষটা তোমাকে কিনতে না পারে। দুঃখ পেও না নিজের জীবন নিয়ে, কঠোর পরিশ্রম করে যাও, দেখবে যে কোনো সময় তোমার নাম প্রতিষ্ঠিত হতে পারে। জীবন সেটা না যেটা আমরা পাই, জীবন হলো সেটা যেটা আমরা নিজেরা বানাই। শেষে আমার একটি কথা মনে রাখ, বিশ্বে বাকিদের লক্ষ্য তাদের চিন্তা ভাবনা আলাদা, আর আমাদের লক্ষ্য আলাদা। আমরা না তখন বদলেছি না এখন বদলাবো, শুধু নিজেদের কাজে মন দিয়ে কাজ ভালোভাবে করতে হবে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। নমস্কার, জয় হিন্দ।